24 আওয়ার নিউজ আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে প্রত্যেকেই আমাদের সকল কর্মচারী বন্ধুরা অধীর আগ্রহে রয়েছেন ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি পাওয়ার জন্য। আজকে যে আপডেটটি উঠে এসেছে যেটা আপনাদের সকলকে শেয়ার করব, আপনারা প্রত্যেকেই জানেন যে 9 জুলাই ধর্মঘট অর্থাৎ আগামীকাল কিন্তু বৃহত্তর আন্দোলন, বৃহত্তর একটি ধর্মঘটে সামিল হতে চলেছে আমার সকল কর্মচারী বন্ধুরা। এবং এই ধর্মঘটে রাজ্য সরকার কিন্তু ভয় পেয়েছে, আর সেই ভয়ের জন্যই একটি বিজ্ঞপ্তি দিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা যাতে এই আন্দোলনে অংশগ্রহণ করতে না পারে সেই জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিয়েছে, যেটা আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম। এবং এই ভিডিওতে আপনাদেরকে উল্লেখ করব যে ভয়ের কোনো জায়গা নেই, আপনারা আন্দোলনের প্রত্যেকেই সামিল হন, কারণ এটা আমাদের ন্যায্য পাওয়া এবং ন্যায্য অধিকার আদায়ের কিন্তু লড়াই, আর এই লড়াই আমরা প্রত্যেকেই সামিল হব। আর এই আন্দোলনের জন্য যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠেছে যে ভয় নেই, 9 জুলাই যে ধর্মঘটে যোগ দিলে কি হবে ব্যাখ্যা করেছেন কিন্তু ভাস্কর ঘোষ। আপনারা প্রত্যেকেই জানেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ একটি গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন, যেটা আপনাদের সবাইকে তুলে ধরবো এই প্রতিবেদনের মাধ্যমে। আগামীকাল বুধবার 9 জুলাই 2025 পশ্চিমবঙ্গের রাজ্যব্যাপী ধর্মঘটের সাক্ষী হতে চলেছে। এবং এই ধর্মঘটে সামিল হচ্ছে কিন্তু সমস্ত রাজ্য সরকারি যারা কর্মী রয়েছেন, স্থায়ী অস্থায়ী সমস্ত বেতনভুক্ত যারা কর্মী রয়েছেন, প্রত্যেকেই কিন্তু এই আন্দোলনের একটি ধর্মঘটের সাক্ষী অবশ্যই হবেন। এবং এই আন্দোলনের ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। এবং তার সঙ্গে সঙ্গে এই ধর্মঘটের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে কিন্তু অর্থাৎ ডিএ, মহার্ঘ ভাতা বা ডিএ, স্বচ্ছ নিয়োগ এবং এসএসসি 2016 যে চাকরি প্রার্থীরা রয়েছেন বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, তাদের জন্য একটি জ্বলন্ত ইস্যু কিন্তু এই আন্দোলনের রূপরেখাতে রয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের পক্ষ থেকে জানানো হয়েছে এটি শুধু সর্বভারতীয় শ্রমিক ধর্মঘটের অংশ নয়, বরং সম্পূর্ণরূপে রাজ্যের যারা সরকারি কোষাগার থেকে বেতনভুক্ত কর্মী রয়েছেন প্রত্যেকেরই অধিকার আদায়ের কিন্তু আন্দোলন। ধর্মঘটকে সফল করতে এবং অংশগ্রহণকারীদের মনোবল যোগাতে মঞ্চের পক্ষ থেকে বিস্তারিত তথ্য এবং আশ্বাস দেওয়া কিন্তু হয়েছে। এই ধর্মঘটের মূল দাবি কী কী ছিল একটু বিস্তারিতভাবে জানবো, এবং এই দাবির পরবর্তীতে আইনি কী কী পদক্ষেপ, মানে অনেক রাজ্য সরকারি কর্মচারী বন্ধুরা যারা রয়েছেন ভয় পাচ্ছেন যে তাদের সার্ভিস ব্রেক হবে না তো। এবং এই আন্দোলনের কী কী দাবি, প্রধান দাবি কী কী উঠেছে একটু আলোচনা করছি এই প্রতিবেদনে। বকেয়া মহার্ঘ ভাতা এই আন্দোলনের প্রধান, অর্থাৎ আগামীকাল 9 জুলাই যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনের প্রধান দাবি কিন্তু থাকছে মহার্ঘ ভাতা। কারণ আপনারা জানেন দীর্ঘদিনই আমাদের সরকারি কর্মচারী বন্ধুরা এই একটি দাবি, যে তাদের ন্যায্য অধিকার আদায়ের যে দাবি, এই দাবি কিন্তু দীর্ঘদিন ধরে হয়ে আসছে, সেই দাবি কিন্তু কোনোভাবেই পূরণ হচ্ছে না। কারণ রাজ্য সরকার তাদের সদিচ্ছার কিন্তু অভাব রয়েছে, রাজ্য সরকার চাইলেই কিন্তু দিতে পারতেন। কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও যে বকেয়া মহার্ঘ ভাতার 25% মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার কথা সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেও সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্য সরকারি কর্মীদের যে ন্যায্য অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত করলো কিন্তু রাজ্য সরকার। আর এর জন্যই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ যে আন্দোলন আগামীকাল, সেই আন্দোলনে সামিল কিন্তু হবে আমার সকল কর্মচারী বন্ধুরা। এর পাশাপাশি 2000 বর্তমান রোপা অনুযায়ী সমস্ত বকেয়া কিন্তু প্রদান করতে হবে, এটা কিন্তু মূল দাবি থাকবে। এছাড়াও আপনারা জানেন 2016 সালে যে এসএসসি হয়েছিল, সেই এসএসসি সংক্রান্ত যে নিয়োগ সম্পূর্ণরূপে বাতিল হয়েছে। সেই সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের যাতে নির্ভুল তালিকা প্রকাশ জনসমক্ষে আনে, তারও একটি দাবি কিন্তু অবশ্যই থাকছে। এবং স্বচ্ছ স্থায়ী নিয়োগ তো অবশ্যই থাকবে, তার কারণ বিভিন্ন জায়গায় বা বিভিন্ন দপ্তরে আপনারা লক্ষ্য করেছেন যে সরকারি স্থায়ী কর্মচারী কিন্তু নেই, অস্থায়ী কর্মচারী দিয়ে বিভিন্ন সরকারি কাজকর্ম পরিচালনা করা হচ্ছে, যেটা কিন্তু অনভিপ্রেত। তাই স্থায়ী এবং স্বচ্ছ নিয়োগের দাবি কিন্তু থাকছে। এবং অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, বিভিন্ন জায়গায় অস্থায়ী সমকাজে সমহারে তারা বিভিন্ন রকমভাবে একই রকম কাজ করছে, তারা পরিশ্রম করছে, কিন্তু তারা সেই পরিমাণ অর্থ কিন্তু বা সেই পরিমাণ বেতন কিন্তু আপনারা পাচ্ছেন না। এই দাবি কিন্তু অবশ্যই থাকছে কালকের ধর্মঘটের বা কালকের আন্দোলনের রূপরেখার মধ্যেই। এবং প্রতিহিংসামূলক বদলির বন্ধ করতে হবে অবিলম্বে। তার কারণ আপনারা রাজ্য সরকারের বিরুদ্ধে যখনই কোনো সরকারি কর্মচারী বন্ধুরা আন্দোলন বা বিভিন্ন রকমভাবে তাদের রাজ্য সরকারি কর্মচারীর বিরুদ্ধে মানে রাজ্য সরকারের বিরুদ্ধে যখনই কিন্তু কথা বলছেন, তখনই কিন্তু সেই সমস্ত কর্মচারী বন্ধুদেরকে দূরবর্তী স্থানে তাদেরকে
বদলি করে দেওয়া হচ্ছে, যেটা কিন্তু সরকারের প্রতিহিংসামূলক বদলিরই কিন্তু সামিল, প্রতিহিংসামূলক বদলি কিন্তু করছে। আর এটা এই বদলি অবিলম্বে কিন্তু স্থগিত করতে হবে। নারী সুরক্ষা, বিভিন্ন সরকারি দপ্তরে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার উপযুক্ত ব্যবস্থা কিন্তু গ্রহণ করতে হবে। এই কতগুলি দিক আন্দোলনের রূপরেখাতে থাকছে কালকে, অর্থাৎ আগামীকাল 9 জুলাই যেই আন্দোলনের সামিল হতে চলেছে আমার সকল রাজ্যের সকল কর্মচারী বন্ধুরা, হাজার হাজার কর্মচারী বন্ধুরা। কেনই বা দাবি আন্দোলনে সামিল হবে না? কারণ এই অধিকার আমাদের ন্যায্য অধিকার, আমরা এই মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করবই। ধর্মঘটের আইনি দিক এবং মঞ্চের আশ্বাস, অতীতে ধর্মঘটে অংশগ্রহণ করলে রাজ্য সরকারের পক্ষ থেকে ব্রেক ইন সার্ভিসে ভয় দেখানো হতো। এটা আপনারা আগেও লক্ষ্য করেছেন যে আগে আন্দোলন করতে গেলেই তখন সার্ভিস ব্রেকের একটা ভয় কিন্তু দিত। সেই সার্ভিস ব্রেকের কথা কিন্তু যখনই একটা কলকাতা হাইকোর্টে একটি মামলা করা হয়েছিল, তখন সেই হাইকোর্টের নিরিখে 10ই মার্চ 2023 সফল ধর্মঘটের পর কলকাতা হাইকোর্টের নির্দেশে সরকারের সাথে বৈঠক করে ডায়েস নন এবং ব্রেক ইন সার্ভিসের মধ্যে পার্থক্য নিয়ে প্রশ্ন করা হলে তৎকালীন অর্থ সচিব কোনো সদুত্তর দিতে কিন্তু পারেনি। সেই মামলা কিন্তু এখনও চলমান, সেই মামলা কিন্তু এখনও চলছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অর্থাৎ স্যাটে, এবং এখনও তা বিচারাধীন। এরপর থেকেও সরকার কিন্তু নোটিশে ব্রেক ইন সার্ভিস শব্দটি ব্যবহার কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করেছে। তাহলে সরকার বুঝতেই পারছেন ভয় পাচ্ছে, সরকার ভয় পাচ্ছে। কারণ সরকার ভয় না পেলে, সরকার যদি ভয় না পেত তাহলে কিন্তু গতকালের যে নোটিফিকেশন দিয়েছিল যে আন্দোলনের 9 জুলাই যে আন্দোলনের যারা অংশগ্রহণ করবে তাদের সেই অংশগ্রহণের জন্য তাদের একটি নোটিফিকেশন রাজ্য সরকার ভয়ে কিন্তু জারি করেছিল। সর্বোচ্চ শাস্তি কি হতে পারে? বর্তমান নিয়ম অনুযায়ী আন্দোলনে যদি আপনারা প্রত্যেকে অংশগ্রহণ করেন, সেই আন্দোলনে ম্যাক্সিমাম বা সর্বোচ্চ শাস্তি খুব বেশি হলে 1 দিনের বেতন কাটতে পারে সরকার, তার থেকে বেশি কিন্তু কিছু না। আইনি সহায়তা কিন্তু রয়েছে। ধর্মঘটে করতে গিয়ে কোনো কর্মচারী যদি প্রশাসনিক ব্যবস্থার সম্মুখীন হন, তাহলে সংগ্রামী যৌথ মঞ্চে তার পাশে কিন্তু থাকবে। এই উদ্দেশ্যে একটি হেল্প ডেস্ক খোলাও হবে এবং তার ফোন নাম্বার শীঘ্রই কিন্তু জানিয়ে দেওয়া হবে। এই পরিস্থিতিতে নিজেদের অধিকার বুঝে নিতে এবং দাবি আদায়ের যে আন্দোলনকে আরও শক্তিশালী করতে রাজ্যের সমস্ত কর্মচারী বন্ধুদেরকে সক্রিয়ভাবে ধর্মঘটে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। কারণ আমাদের এইটি ন্যায্য অধিকার দিয়ে, এই অধিকার আদায়ের জন্য আমাদেরকে রাস্তায় নামতেই হবে। এই একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছিল আমার সকল কর্মচারী বন্ধুদের জন্য, যেটা আমি শেয়ার করলাম। ধন্যবাদ।